মানুষ কতটা দেউলিয়া হইলে এই ধরনের ঘটনা ঘটে। দেখেন তো, এই যে দুই পাশে দুইটা, একটা ভিডিও আর একটা ছবি দেখেন। অ্যাডভোকেট শিশির মনিরকে তো সবাই চিনেন, তাই না? আর তার প্রতিদ্বন্দ্বী ছিল কে? নাসিরউদ্দিন, দিরাই সাল্লার। তো এর মধ্যে আপনি কাকে বেছে নেবেন? যদি মানে সামান্য একটা জিনিস দিয়ে উদাহরণ দিই, যদি আপনার বাসায় একটা অনুষ্ঠান হয়, সেটা ম্যানেজ করার জন্য ম্যানেজমেন্ট হিসেবে কাকে আপনি নিবেন? ওনাকে কি নিবেন কখনো? ইম্পসিবল, প্রশ্নই আসে না, তাই না? কারণ সে পারবে না। সেইখানে আপনার এই ধীরাই সালার এই আসনের আপনাদের প্রতিনিধি হয়ে সংসদে সে প্রতিনিধিত্ব করবে। আপনি তাকে মানে আপনার এই আসনটা দিয়ে দিতেছেন চালানোর জন্য, পরিচালনা করার জন্য। এটা কি সম্ভব? সম্ভব না। আমার মনে হয় না, আই আই ডোন্ট টু বিলিভ দ্যাট পিপল দেউলিয়া এরকম হইতে পারে যে ওনাকে তারা নির্বাচিত করবে। শিশির মনিরকে নির্বাচিত করবেন না কেন? সে জামাত, এই জন্য? আই ডোন্ট ফাকিং কেয়ার অ্যাবাউট হিজ জামাত অর হোয়াট। আমার কিচ্ছু আসে যায় না, এটা আমার কাছে একদমই ম্যাটার করে না। দ্য অনলি থিং ইজ ম্যাটার টু মি, হি ইজ কম্পিটেন্ট, হি ইজ কোয়ালিফাইড অ্যান্ড হি ইজ অনেস্ট। এই শিশির মনিরের মাঝে প্রত্যেকটা গুণাগুণ আছে একটা লিডারের যা থাকা দরকার। তার শিক্ষাগত যোগ্যতা, তার নেতৃত্ব দেওয়ার মানে দক্ষতা, সে একটা অ্যাডভোকেট, তার সততা, এই সবটা জিনিস তার মধ্যে আছে। আর ওনার মাঝে কি আছে? উনি আপনাদের প্রতিনিধিত্ব করতে পারবে? তাকে নির্বাচিত করা হয়েছে কেন? অনেকেই মানে সরকার এইভাবে মানে এই ভোটের রেজাল্ট নিয়ে জনগণকে দায়ী করতেছে, যে জনগণ মানে এই জাতির পরিবর্তন নাই, এই জাতি এইরকম জিনিস নির্বাচিত করছে। আসলে ভাই, জনগণ ভোট ঠিক জায়গায় দিছে, ঠিকই করছে, কিন্তু জনগণের এই এই আশাটা, জনগণের ভোটের প্রতিফলন হয়নি। রেজাল্টটা জনগণের ভোটের দ্বারা হয়নি, এটা আপনাদের মানতে হবে। এইরকম মানুষ আমি বিশ্বাস করি, আই ডোন্ট টু বিলিভ যে দিরাই সাল্লার মানুষ এইরকম একটা মানুষকে তাদের প্রতিনিধি বানিয়ে সংসদে পাঠানোর সিদ্ধান্ত নিছে। আমি কোনোভাবে বিশ্বাস করতে চাই। আই ডোন্ট টু ফাকিং বিলিভ দিস পারসন দে সিলেক্টেড টু রিপ্রেজেন্ট দেম।